আজকে যে অ্যাপটা আমরা তৈরি করব ওটা হচ্ছে টুর্নামেন্ট অ্যাপ। আমাদের সিঙ্গেল ফাইলে তৈরি করা আছে, আমরা হুপ ওয়েব দিয়ে ওইটাকে তৈরি করব। সো আমি প্রথমে হুপ ওয়েবটাকে ওপেন করলাম এবং আমাদের এখানে প্রজেক্টটা তৈরি করা আছে। সো এখানে দেখেন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে admin.html আর একটা index.html। সো আমরা যদি index.html, এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেল। সো এখানে দেখেন অনেক বড় একটা কোড। সো এটা যদি আমরা একটু ওপেন করি, ওপেন করলে কিন্তু আমাদের এখানে কিছু আসবে না। দেখেন এখানে কিন্তু কিছু আসতেছে না, কোনো ডেটাই কিন্তু আমাদের এখান থেকে আসতেছে না, কারণ এখানে যে ফায়ারবেসটা আমাদের অ্যাড করা আছে ওইটা হচ্ছে আমাদের কাজ করতেছে না। সো আমাদের এখানে হচ্ছে সর্বপ্রথম যে কাজটা হবে, আমাদের ফায়ারবেসটা অ্যাড করতে হবে। সো আমি এই প্রজেক্টটা একদম A to Z দেখাবো কিভাবে আপনারা হচ্ছে কাজটা করবেন। আর এই যে কোডিংগুলো আছে, কোডিংগুলো আমি পরে বলবো এটা কোথায় পাবেন। সো প্রথমে যেটা করবেন, ক্রোম ব্রাউজারে এসে আপনারা console.firebase.google.com লিখে সার্চ করবেন। এখান থেকে সার্চ করার পরে আপনারা যে ফায়ারবেসের কনসোল পেজে থাকবেন, এখান থেকে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার প্রজেক্টের একটা নাম দেবেন। সো আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। সো আমি আমার অ্যাপের নামটা দিয়ে দিচ্ছি। সো আমার অ্যাপের নাম হচ্ছে ক্যাশ ব্যাটেল, এটা হচ্ছে একটা টুর্নামেন্ট অ্যাপ। সো এইখান থেকে আমি নামটা দিয়ে দিলাম এবং এইখানে যেই এই ইয়েটা আছে, টগলটা আছে, এটা অফ করে দেবেন। অফ করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার দেখেন একটু স্ক্রল করে নিচে আসেন, এখান থেকে এটাও অফ করে দিতে হবে, তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এটাকেও সেমভাবে অফ করে দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। এখন এইখানে আমাদের অল্প কিছু সময় নেবে এখানে, মানে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার জন্য। প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার পরে আমরা ফায়ারবেজের মধ্যে ঢুকে আমাদের সেটিংগুলো করব। সো ফায়ারবেজ সম্পর্কে কিন্তু আমার দুইটা ভিডিও অলরেডি আছে, তারপরেও আমি এটা শুরু থেকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা কাজটা করবেন। সো এখানে দেখেন আমার ইউর ফায়ারবেজ প্রজেক্ট ইজ রেডি লেখা চলে আসছে, এখান থেকে এখন কন্টিনিউ করতে হবে। সো কন্টিনিউ করলে আমাদের এখানে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা এগুলা এই যে ক্রস চিহ্নতে ক্লিক করে এগুলা কেটে দেবো, এগুলো আমাদের প্রয়োজন নাই। সো আমরা যেটা করব, এই যে উপর থেকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখন বুল্ডে ক্লিক করে প্রথমে আমরা অথেন্টিকেশনে চলে যাব। অথেন্টিকেশনে যেয়ে আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে একটু লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটাকে সিলেক্ট করবেন। এখান থেকে এটাকে এটা অন করে দিবেন, অন করে দিয়ে সেভ করে দিবেন। এখানে আমাদের ইমেলের এই অথেন্টিকেশনের কাজ শেষ, এখানে আর কিছু করা লাগবে না। এখন এখান থেকে আবার 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করে বোল্ডে চলে যেতে হবে। বোল্ডে যেয়ে এখন আমরা হচ্ছে ফায়ারস্টোর ডাটাবেজ নিয়ে কাজ করবো, এই জন্য ফায়ারস্টোর ডাটাবেজে ক্লিক করবেন। আমরা রিয়েল টাইম ডাটাবেজে কাজ করব না, সো আমরা করব ফায়ারস্টোর ডাটাবেজ, এই জন্য আমরা ফায়ারস্টোর ডাটাবেজে চলে আসলাম। এইখান থেকে এখন গেট স্টার্টে ক্লিক করতে হবে, যেভাবে আমরা অথেন্টিকেশনের বেলায় করেছিলাম। সো গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, আমরা স্ট্যান্ডার্ড এডিশনে রেখে নেক্সটে ক্লিক করব, তারপর এখান থেকে নেক্সট। এখন এখানে আবার দুইটা অপশন আছে, এটা হচ্ছে টেস্ট মোড, এটা হচ্ছে স্টার্ট ইন প্রোডাকশন মোড। সো আমরা প্রোডাকশন মোডেই রাখবো, আমরা টেস্ট মোডে যাব না, আমরা প্রোডাকশন মোডে রেখে আমরা পরে রুলসটা এডিট করব। আর আপনি যদি রুলস এডিট করতে না চান তাহলে স্টার্ট ইন টেস্ট মোড রাখতে পারেন। সো আমরা প্রোডাকশন মোড রাখলাম, প্রোডাকশন মোড রেখে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করেছি। এখন এখানে আবার কিছু সময় ওয়েট করতে হবে আমাদের এইটা ক্রিয়েট হওয়া পর্যন্ত। সো এটা ক্রিয়েট হয়ে গেলে আমরা ফায়ারস্টোর ডাটাবেজে চলে যাব। সো এখান থেকে দেখেন ফায়ারস্টোর ডাটাবেজটা আমাদের ওপেন হয়ে গেছে। ওকে, সো দেখেন আমাদের এখানে কিন্তু ফায়ারস্টোর ডাটাবেসটা চলে আসছে। এখন হচ্ছে আমরা যেহেতু এটাকে প্রোডাকশন মোডে রাখছিলাম, আমরা কিন্তু এই জায়গা থেকে যদি আমরা রুলসটা এডিট না করি তাহলে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাক্সেস করতে পারবো না, অথবা আমাদের ইউজার প্যানেলে কোনো ডাটা যাবে না। সো এই জন্য আমাদের এখান থেকে রুলসে আসতে হবে। তারপর এডিটে যে এখান থেকে দেখেন এই যে রুলসের মধ্যে এখানে ফলস লেখা আছে। সো এই ফলস লেখাটা কেটে দিতে হবে এবং কেটে দিয়ে এখানে ট্রু করে দিতে হবে। ট্রু করে দিয়ে আবার পাবলিশে ক্লিক করতে হবে। সো এই যে রুলসটা আমরা চেঞ্জ করলাম, এটা পরে আবার যখন আপনি আবার কাজ করবেন এটা ঠিক করে নেবেন। আচ্ছা, আমরা এখন এটাকে ট্রু করে রাখলাম, আর ট্রু করে রেখে আমরা পাবলিশ করে দিয়েছি। এখন আবার চলে আসতে হবে 3 লাইনে। এবার এখান থেকে চলে যেতে হবে উপরে যে প্রজেক্ট ওভারভিউর এই পাশে সেটিংসের মতো আইকন আছে, এখানে ক্লিক করে প্রজেক্ট সেটিংসে ক্লিক করতে হবে।
এবার এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, এই যে অ্যান্ড্রয়েড আইকনের পাশে যে কোডিংয়ের মতো আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করতে হবে। এবার এখানে আপনার অ্যাপের নাম দিতে হবে। সো আপনি যে ওয়েব অ্যাপটা তৈরি করবেন সেই অ্যাপের নাম এখানে দিয়ে দেবেন। যেমন আমার অ্যাপের নাম ছিল ক্যাশ ব্যাটেল, সো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি ক্যাশ ব্যাটেল। শুধু নামটা দিবেন, আর কিছু করা লাগবে না। তারপর এখান থেকে রেজিস্টার অ্যাপে ক্লিক করবেন, এখানে কোনো টিকমার্ক দেওয়ার প্রয়োজন নাই। সো রেজিস্টার অ্যাপে ক্লিক করার পরে আপনার ওয়েব অ্যাপটা আপনার তৈরি হবে। সো একটু ওয়েট করবেন, এখান থেকে দেখেন নেট প্রবলেমের কারণে একটু স্লো হচ্ছে। সো এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের মূলত দুইটা অ্যাপের কানেকশন দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই যে কোডগুলোর প্রয়োজন হবে। সো এইখান থেকে আপনি যে কোডটুক নেবেন সেটা হচ্ছে এই যে কনস্ট থেকে শুরু করে, আমি দেখেন এখান থেকে কপি করে দেখাচ্ছি, এই পর্যন্ত আপনারা কপি করবেন। কপি করে নিয়ে আপনারা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। আচ্ছা, পরে যদি আপনার এই কোডটা প্রয়োজন হয় এখানে আসবেন, আপনি এখান থেকে এই কোডটা পেয়ে যাবেন। সো কোডটা আমরা আগেই কপি করে নিয়েছি। কপি করে নিয়ে এখন আমাদেরকে চলে যেতে হবে হুপ ওয়েবে, যেখানে হচ্ছে আমরা অ্যাপটা তৈরি করতেছিলাম। সো এখানে দেখেন এই যে index.html, আমরা প্রথমে এটার ইয়েটা চেঞ্জ করব, কোডিংটা। সো এইখানে দেখেন অনেক বড় একটা কোড। আপনারা যখন এই কোডটা নেবেন তখন এইখান থেকে এই যে কোডিংটা আছে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যে কোথায় ফায়ারবেজের যেই কনফিগারেশন কিটা আছে সেইটা কোথায় আছে খুঁজে বের করবেন। সো এখানে দেখেন আমি এটা পেয়ে গেছি, এটা বিশেষ করে নিচের দিকেই বেশি থাকে। সো আমরা যেই পর্যন্ত কপি করে আনছিলাম সেই পর্যন্ত এখানে এইটাকে রিপ্লেস করতে হবে। সো সিলেক্ট করে আপনি যখন পেস্ট করে দিবেন তখন এটা রিপ্লেস হয়ে যাবে। সো এখন আমরা এটাকে সেভ করে নিলাম এবং যদি ওপেন করি দেখেন ওপেন হবে। সো তার আগে মানে এখানে লগ ইন করার আগে আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলটাকেও আমরা এই কোডিংটা চেঞ্জ করব। অর্থাৎ আমরা যেই ফায়ারবেজ থেকে যে কোডটা আনছিলাম সেই কোডটা আমাদের দুইটা অ্যাপেই দিতে হবে, ইউজার এবং অ্যাডমিন দুই জায়গায় দিতে হবে। সো আমি এখান থেকে অ্যাডমিন প্যানেলেও এটা দিয়ে দিচ্ছি। সো যেভাবে আমরা ইউজার প্যানেলে দিলাম সেমভাবে আমাদের অ্যাডমিন প্যানেলেও এটা কোডটা খুঁজে বের করতে হবে, তারপর এটা রিপ্লেস করতে হবে। সো এটা যদি একটু ওপেন করে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। ওকে, সো এখন আমি ইউজার প্যানেলে লগ ইন করে দেখাই আসলে আমাদের ইউজার প্যানেলটা কেমন। পরে আমরা অ্যাডমিন প্যানেল থেকে আমাদের ডাটাগুলো যুক্ত করব, তারপরে দেখাবো। সো আমি এখান থেকে দেখেন সব কিছু দিয়ে রেজিস্টার করলাম। এখন আমাদের অ্যাপে লগ ইন হয়েছে, বাট অ্যাপের মধ্যে কিন্তু কিছু নেই, একদমই ফাঁকা। সো এইটা আমাদের হচ্ছে এখন অ্যাডমিন প্যানেল থেকে আমাদের কন্টেন্ট যুক্ত করতে হবে, অর্থাৎ ম্যাচগুলো অ্যাড করতে হবে, ব্যানার অ্যাডমিন সব আমরা এখন অ্যাডমিন প্যানেল থেকে যুক্ত করব। সো এই জন্য আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসলাম এবং অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিয়ে এখন প্রথমে আমরা হচ্ছে অ্যাপের সেটিংগুলো চেঞ্জ করব। সো এখানে দেখেন উপরে সর্বপ্রথম হচ্ছে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আপনি যখন এই নাম্বারটা দেবেন ইউজার প্যানেলে কিন্তু এই নাম্বারটা শো করবে, যখন হচ্ছে কেউ অ্যাড মানি করতে যাবে আপনার এই নাম্বারটা তারা দেখতে পারবে, অর্থাৎ আপনার নাম্বারে টাকা সেন্ড করতে পারবে। এবং আপনি হচ্ছে ওইটা সিস্টেমটা আমি পরে দেখাচ্ছি। এখন আমরা হচ্ছে টেলিগ্রামের যেই লিঙ্কটা দেব, যখন কেউ টেলিগ্রামের বাটনটাতে ক্লিক করবে আমাদের যাতে এই চ্যানেলে চলে আসে সেজন্য আমরা টেলিগ্রামের লিঙ্কটা এখান থেকে কপি করে দিয়ে দেব। ওকে, সো আমরা কপি করলাম, কপি করে নিয়ে এখান থেকে আমরা এটা দিয়ে দিচ্ছি। টেলিগ্রামের চ্যানেলটা আমরা দিলাম, লিঙ্কটা দিলাম। এখন হচ্ছে এখানে আপনি নোটিশ দিতে পারবেন। সো আমি নোটিশটা এখন আপাতত দিচ্ছি না, আরও অনেক সেটিংস আছে, আপনি একা করে খুব মানে দেখতে পারবেন, দেখে আপনি বুঝবেন আসলে যখন কাজ করবেন তখন সবই বুঝবেন। এটা হচ্ছে রুলস, আমি আপাতত টেস্ট লিখে দিচ্ছি। আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখন হচ্ছে এখানে রুলসটা আপনি ভালো করে সুন্দর মতো লিখে দেবেন। এবার এখানে হচ্ছে ইমেজ, এই ইমেজটা হচ্ছে আমাদের অ্যাপের ব্যানার ইমেজ, অর্থাৎ বড় ব্যানার যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাপে যেটা থাকবে বড় ব্যানার সেটা দিতে হবে। সো আমি এটা দেওয়ার জন্য আমি IMGBB এটা ব্যবহার করতেছি। IMGBBতে আমার আগে থেকেই ফটোগুলো আপলোড করা আছে, আমি এখান থেকে জাস্ট ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নেব। আপনারা IMGBBতে আগে মানে ফটোগুলো আপলোড দিবেন, তারপর এখান থেকে কপি করবেন, ডাইরেক্ট লিঙ্কটা নেবেন। ভিউয়ার লিঙ্কে কিন্তু কাজ হয় না, অবশ্যই ডাইরেক্ট লিঙ্কটা নেবেন। সো আমি এখান থেকে দুইটা লিঙ্ক এখানে দেবো। সো দুইটা ব্যানার দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে আগে ডট দিতে হবে, অর্থাৎ কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আপনি আবার আর একটা লিঙ্ক নেবেন, অর্থাৎ একটা লিঙ্ক নিলেন, কমা দিয়ে স্পেস দিবেন, তারপর আর একটা লিঙ্ক এখানে হচ্ছে এই যে এখানে আরেকটা লিঙ্ক দিবেন, তাহলে দুইটা, অর্থাৎ আপনি যে কয়টা দিবেন
এইভাবে দেবেন, অর্থাৎ একটা লিঙ্ক পেস্ট করবেন, কমা দিয়ে স্পেস দিয়ে আরেকটা লিঙ্ক দেবেন, তাহলে আপনার ওইখানে ব্যানারগুলো স্লাইড শো হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ম্যাচ অ্যাড করব। সো ম্যাচ অ্যাড করার জন্য আমাদের প্রথমে অ্যাডমিন প্যানেল থেকে এই যে ক্যাটাগরি তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের ইউজার প্যানেলে যে ক্যাটাগরিতে আমরা অ্যাপগুলা মানে কি ম্যাচগুলো রাখতে চাই, প্রথমে সেই ক্যাটাগরিটা তৈরি করতে হবে। সো আমি এখান থেকে একটা তৈরি করে দেখাচ্ছি। দেখেন টাইটেলে আমি ফ্রি ফায়ার দিয়েছি এবং এখানেও আপনি যা ইচ্ছা দিতে পারেন, আমি এখান থেকে ফ্রি ফায়ার দিয়ে দেখাচ্ছি। ওকে, সো আমি এখান থেকে ফ্রি ফায়ার লিখে দিচ্ছি। তারপর এখানে এই যে শর্টের এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের এটা 1 নাম্বার সিরিয়ালে দেখাবে। আপনি যে কয়টা দিবেন মানে আপনার ক্যাটাগরি যে কয়টা থাকবে আপনি শর্ট বাই শর্ট করে দিতে পারবেন। সো ক্যাটাগরির ইমেজ দেওয়া লাগবে। সো আমরা এখান থেকে এই ইমেজটা কপি করতেছি। কপি করে নিয়ে আমরা এখান থেকে ইমেজের ইউআরএলটা যখন দিয়ে দেবো আমাদের অ্যাপে এটা শো হবে। সো আমি পরে ওটা দেখাবো। ওকে, সো আমাদের ক্যাটাগরি একটা তৈরি করা হয়ে গেছে। আপনি এভাবে ক্যাটাগরি তৈরি করতে পারবেন। ক্যাটাগরি তৈরি করা হয়ে গেলে এখন আপনি চলে যাবেন ম্যাচের এই জায়গায়, ম্যাচ বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি ম্যাচে যেয়ে ম্যাচ অ্যাড করতে পারবেন। সো ম্যাচ অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ম্যাচে এখানে আপনি নাম দেবেন, আপনার ম্যাচের যে নাম হবে সেই নামটা এখানে দিয়ে দেবেন। সো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ভিডিওটা করতেছি, আমি এখানে দেখানোর জন্য ফ্রি ফায়ারটা লিখে দিচ্ছি। এখান থেকে আমি ফ্রি ফায়ার দিলাম ম্যাচের নাম, এবং এই যে জায়গাটা এখানে হচ্ছে আপনার প্রাইসটা নির্ধারণ করতে হবে, অর্থাৎ প্লেয়াররা যখন জয়েন হবে তাদের টাকা কাটবে, সেই সিস্টেমটা তৈরি করতে হবে। সো একজন জয়েন করলে 10 টাকা, দুইজনে 20 টাকা এবং 4 জনে 40 টাকা, অর্থাৎ এক একজনের 10 টাকা করে। এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে টোটাল পয়েন্টস, মানে আপনার যারা জয়েন হয়ে তারা যারা উইন হবে তারা কয় টাকা পাবে সেইগুলা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। এবং এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য আপনি যদি আলাদা আলাদা প্রাইস রাখতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। তারপর ক্যাটাগরি যেটা আমরা তৈরি করলাম সেটা এখানে আসছে। তারপরে এগুলো জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা যখন এটা তৈরি করবেন তখন আপনারা সব সেট করে দেবেন। আচ্ছা, এখানে হচ্ছে টাইম দিতে হবে, মানে আপনার ম্যাচ কখন শুরু হবে সেটা দিবেন, এবং নিচে আছে ইউআরএল, এটা অপশনাল, তাও দেওয়া ভালো, প্রফেশনাল লাগবে। সো ইউআরএলটা আমরা সেমভাবে যেভাবে বাকি ইউআরএলগুলো দিয়েছি আগে, সেমভাবে আপনারা ইউআরএলটা দিয়ে দেবেন। এটা হচ্ছে ম্যাচের ইউআরএল, ঠিক আছে। এখান থেকে আমরা এটা ইউআরএলটা দিয়ে পাবলিশ করব। সো আমরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখন পাবলিশ ম্যাচে যদি ক্লিক করি এই ম্যাচটা আমাদের ইউজার প্যানেলে এখন দেখা যাবে। সো এখানে দেখেন আরও কিছু আছে, যেমন রুম আইডি, প্লেয়ার কোর্টে জয়েন হয়েছে সব দেখা যাবে। ওকে, সো রুম আইডি, প্লেয়ার, এগুলো হচ্ছে দেখা যাবে, ঠিক আছে। রুম আইডি পরে দেবেন, রুম আইডি আগে দেওয়া লাগবে না। সো এটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি জাস্ট ইউজার প্যানেল থেকে ঘুরে দেখবো যে আমরা যেটা অ্যাড করেছি সেটা আসলে আমাদের অ্যাপে যাচ্ছে কি না। সো আমি ইউজার প্যানেলে আসলাম, দেখেন এখানে কিন্তু আমরা যেটা অ্যাড করছিলাম সেটা চলে আসছে। এখন যদি আমি এই যে গেম যেটা আমরা অ্যাড করেছিলাম এখানে যদি আমরা ক্লিক করি, এখন এই গেমের কার্ডের মধ্যে যেটা হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু ম্যাচটা শো করতেছে। এখন এই ম্যাচে যদি জয়েন করতে যাই, জয়েন করার জন্য এখানে দেখেন জয়েন বাটন আছে, এই জয়েন বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে যে জয়েনের ফর্মটা চলে আসছে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা নাই, ব্যালেন্সে টাকা নাই। সো টাকাটা আমরা দেখাও পরে। সো যেমনটা আমরা তৈরি করছিলাম সব কিন্তু ঠিকঠাক আছে। এখন এখানে হচ্ছে আমরা একটা ম্যাচে জয়েন হব, তার জন্য আমাদের ব্যালেন্সে টাকার প্রয়োজন। সো আমি এখান থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা আনার জন্য আমরা এখান থেকে ওয়ালেটে চলে আসলাম। এবার এখান থেকে অ্যাড মানিতে ক্লিক করব। সো এখানে একটা জিনিস দেখেন, আমি যে নাম্বারটা অ্যাড করছিলাম প্রথমে ওইটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে আপনারা যখন এটা নিয়ে কাজ করবেন আপনাদের যে বিকাশ পার্সোনাল নাম্বারটা থাকবে সেটা এখানে দেবেন। ইউজাররা আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠাবে, তারপর ওই যেই টাকাটা পাঠাবে ওইখানে তো একটা মেসেজ যাবে তাদের, তারা ওই যে মানে কত টাকা পাঠাইছে সেটাই লিখবে, এবং তাদের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে মানে ভেরিফাই করার জন্য তারা ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবে, তারপর ভেরিফাই ডিপোজিটে ক্লিক করবে। এটা করার পরে এটা দেখেন আমাদের এখানে ডিপোজিট রিকোয়েস্টটা চলে গেছে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যেয়ে দেখব আমাদের এটা আসছে কি না। যখন আমরা এটাকে অ্যাপ্রুভ করব তখন কিন্তু আমাদের ইউজার প্যানেলে টাকাটা চলে আসবে। সো এই জন্য আমরা ওয়ালেটে যাব। দেখেন এখানে কিন্তু একটা রিকোয়েস্ট আসছে, আমরা 1000 টাকা এখান থেকে
মানে অ্যাড মানি করছিলাম। এখন এটা যদি আমরা অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু আমাদের ওইখানে টাকাটা চলে যাবে। সো আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি এবং এখান থেকে কিন্তু আপনি ইউজারের ব্যালেন্স দেখতে পারবেন, ব্যালেন্স এডিট করতে পারবেন, সব করতে পারবেন। সো এটা হচ্ছে অ্যাডমিন সাইট। সো আমরা এখন ইউজার প্যানেলে যাব এবং আমরা যেই অ্যাড মানিটা অ্যাপ্রুভ করলাম দেখব আমাদের ওয়ালেটে টাকা কি আসছে কি না। সো এই জন্য আমরা দেখেন প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে দেখেন এখানে কিন্তু আমাদের টোটাল ব্যালেন্সের এখানে 1000 টাকা দেখাচ্ছে, যেটা আমরা অ্যাড করেছি। ওকে, সো আমাদের এটা কিন্তু ফাংশনালিটি ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা ম্যাচে জয়েন হব। সো জয়েন হওয়ার জন্য আমরা ম্যাচে চলে আসব। এবার এখান থেকে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করে যেমন এখানে হচ্ছে নাম দিতে হবে প্লেয়ারের নাম। সো আমরা সিঙ্গেলটাই দিচ্ছি। সো আমরা প্লেয়ারের নাম দিয়ে এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করতেছি। ওকে, এবার এখানে দেখেন আমি এই যে রুলসটা দিয়েছিলাম এটা টেস্ট অবস্থায় আছে। আমরা যেটা দিয়েছিলাম আপনি সুন্দর মতো রুলস সিলেক্ট করবেন। রুলসটা দিয়ে এখান থেকে দেখেন আমরা কনফার্ম পেতে ক্লিক করলাম। এখন এখানে কিন্তু দেখেন আমাদের জয়েন্ট সাকসেসফুলি। ওকে, আমরা কিন্তু ম্যাচে জয়েন হয়ে গিয়েছি এবং আমাদের ওয়ালেট থেকে কিন্তু আমাদের টাকাটা কেটে নিয়েছে। ওকে, সো এই যে জয়েনের পার্টিসিপেটের এখানে দেখেন আমাদেরকে কিন্তু দেখাচ্ছে আমি যেটা জয়েন করেছি সেটা। ওকে, সো আমরা এখন এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যে এখন যদি আমরা ম্যাচের মধ্যে যাই, এই যে ম্যাচ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ম্যাচটা যেইটা আমরা জয়েন হয়েছি সেটা দেখা যাবে। এবং এই যে রুম অ্যান্ড পাসওয়ার্ড যদি ক্লিক করে রুম আইডি পাসওয়ার্ড দেখার জন্য এখানে কিন্তু আমাদের এটা সুন্দর একটা ডায়লগ বক্স আসতেছে এবং এখানে কিছু লেখা আছে। আচ্ছা, যাই হোক, এখন রুম আইডিটা দেওয়ার জন্য আপনি চলে যাবেন অ্যাডমিন প্যানেলে। আর অ্যাডমিন প্যানেল থেকে এই যে রুমে ক্লিক করবেন, এইখানে আপনি খেলা শুরু হওয়ার আগে রুম আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো এখান থেকে আপনি যেটা দিবেন ওইখানে সেটাই যাবে। সো এটা দিয়ে আপডেট ইনফোতে ক্লিক করার পরে আপনার কিন্তু রুম আইডি এবং পাসওয়ার্ডটা তার ইউজাররা পেয়ে যাবে। ওকে, সো এখানে পার্টিসিপেট একজন আমি হচ্ছে পার্টিসিপেট করে আপনাদেরকে দেখাইছি। ওকে, সো এখন যদি আমরা ইউজার প্যানেলে ঢুকি, এখানে দেখেন আমরা চলে যাব ম্যাচে। এখান থেকে আমাদের রুম আইডি পাসওয়ার্ডটা এখানে দেখেন এখন কিন্তু শো করতেছে। ওকে, এটা কিন্তু ইউজাররা এটা নিয়ে আপনার হচ্ছে গেমে জয়েন হতে পারবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দেখেন আরও অনেক ফাংশন আছে অ্যাপের মধ্যে। এটা হচ্ছে ম্যাচগুলো এখান থেকে দেখা যাবে, যে কয়টা ম্যাচ থাকবে বা আপনি হচ্ছে ম্যাচের রেজাল্ট সব এখান থেকে দেখতে পাবেন। সো মোটামুটি আমি যে ফাংশনগুলো দেখালাম, আরও অনেক ফাংশন আছে, ওইটা দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। সো আমি আর কিছু দেখাচ্ছি না। এখন কথা হচ্ছে আপনারা ফাইল কোথায় পাবেন, এই ফাইলটা কোথায় পাবেন। ফাইলটা পাওয়ার জন্য আপনি আমার দিন স্টোর অ্যাপের মধ্যে চলে আসবেন। যদি না থাকে দিন স্টোর অ্যাপ আপনার কাছে, আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো অ্যাপের মধ্যে এসে ফাইল সেকশনে আসবেন। এখানে দেখেন tournament.zip নামে একটা ফাইল আছে, এইটা ওপেন করবেন। এইখান থেকে আপনারা মানে ওই দিন স্টোর অ্যাপের মধ্যে থেকে ওইখান থেকে আপনারা আমার এই ফাইলটা পেয়ে যাবেন। সো ওইটা হচ্ছে স্ক্রিন রেকর্ড হচ্ছে না, এই জন্য আমি আপনাদেরকে ডিটেলে দেখাতে পারলাম না। সো ওইটা আপনারা একটু কষ্ট করে ওইখান থেকে কালেক্ট করে নেবেন। সো এখন হচ্ছে আমরা এটাকে পাবলিশ করব, অর্থাৎ এইটাকে অ্যাপে কনভার্ট করব। সো অ্যাপে কনভার্ট করার জন্য আমাদেরকে প্রথমেই একটা ইমেজ এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে। ইমেজটা আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এখন হচ্ছে পাবলিশ ইউর ওয়েবসাইট, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এবার এখান থেকে প্রথমে আমাদের ইমেজটা চেঞ্জ করে নিলাম। এবার এখানে হচ্ছে দেখেন যে অ্যাপ্লিকেশন নেমের এখানে আমাদের অ্যাপের যে নামটা হবে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। সো এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমার অ্যাপের নাম হচ্ছে ক্যাশ ব্যাটেল। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাশ ব্যাটেল। তারপরে যে নিচে আছে প্যাকেজ নেমের এই জায়গাটাই আপনি দিয়ে দেবেন, মানে আপনার অ্যাপের সম্পর্কে যে প্যাকেজ নেমটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। আর এই যে প্যাকেজ নেমটা দিবেন এটা অবশ্যই আপনি হচ্ছে প্রতিবার চেঞ্জ করবেন, যখন অ্যাপ তৈরি করবেন প্রতিবার চেঞ্জ করবেন। আচ্ছা, এখন এখানে আর কিছু করার প্রয়োজন নাই। এখান থেকে যে ইমেজ ফ্ল্যাশ পেজ আছে এই জায়গাটা আপনি ইমেজটা চেঞ্জ করবেন। আর এখান থেকে যে ফাংশনগুলো রাখবেন সেটা হচ্ছে হাই টাইটেল বারটা অন করবেন, লং প্রেসটা থাকবে অন, বাকি সবগুলো আপনি এখান থেকে অফ করে দেন। অফ করে দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। ওকে, সো এখান থেকে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করে আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, ফোনে ইনস্টল করে নিচ্ছি। ওকে, সো এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। আপনাদের পারমিশন চাইতে পারে, পারমিশন দিয়ে দেবেন যদি ইনস্টলে প্রবলেম হয়। সিকিউরিটি দেখা যাচ্ছে অনেকের প্রবলেম হয় হোপ অ্যাপ দিয়ে অ্যাপ তৈরি করলে। সো আপনারা ইনস্টল করে নেবেন।
ওকে, সো এখান থেকে এখন হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলটা তৈরি করতে হবে। সো অ্যাডমিন প্যানেলের জন্য আমরা এখান থেকে অ্যাডমিন লিখে দিলাম, মানে নামের এখানে, এবং প্যাকেজ নেমের এখান থেকে চেঞ্জ করতে হবে, এটাও আমরা এখান থেকে অ্যাডমিন করে দিয়েছি। এবং এই যে হোম পেজের এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, হোম পেজের এখানে আপনার ফাইলের যে নাম থাকবে সেই নামটা দেবেন। সো আমাদের অ্যাডমিন প্যানেলের ফাইলের নাম ছিল অ্যাডমিন, আমরা এই জন্য অ্যাডমিন লিখে দিলাম। বাকি সব কিছু ঠিক আছে, এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেব। ওকে, সো এখান থেকে আমরা এখন ওকে করে দেব এবং আমাদের যে অ্যাপটা তৈরি হলো অ্যাডমিন অ্যাপ, এটা আমরা ইনস্টল করে নেব। ওকে, সো দেখেন আমাদের আমরা কিন্তু ইউজার অ্যাপটা আগে ইনস্টল করছি, এখন হচ্ছে অ্যাডমিন অ্যাপটাও আমরা ইনস্টল করে নিচ্ছি। ওকে, সো আমরা অ্যাডমিন অ্যাপটা ইনস্টল করলাম। সেমভাবে কিন্তু আমরা দুইটা অ্যাপই ইনস্টল করে নিয়েছি। সো এই যে দুইটা অ্যাপই কিন্তু আমাদের এখানে আছে, একটা এই পাশে চলে আসছে এবং এই যে একটা। এখন এটা আমরা যদি ওপেন করি দেখি কাজ করে কি না। সো আমরা এটা একটু ওপেন করি, আমরা লগ ইন করে দেখি। আমরা ইউজার অ্যাপে আসছি এখন, এটা আমরা লগ ইন করি। এখানে দেখেন ওকে, সব কিছু কিন্তু আমরা এখন এখানে চলে আসতেছে। আচ্ছা, আমি কিন্তু ফায়ারবেস সেটআপটা দেখাইছি, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইছি। এবং এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, এখানে ডিফল্ট পাসওয়ার্ড থাকবে 1 2 3 4, এটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এবং অ্যাডমিন প্যানেল থেকে আপনি অ্যাপের সকল কন্ট্রোলিং অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন। আর ফাইলটা আমার দিন স্টোর অ্যাপের মধ্যে থাকবে, ওইখান থেকে আপনাদের অল্প কিছু টাকা দিয়ে ফাইলটা পারচেজ করতে হবে।